বঙ্গবন্ধু পরিষদ নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকনের দেওয়া তথ্যে এ খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ড নুরান নবী। নিউ ইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটিতে গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয়। এদিন ১.৫ ঘণ্টা পর বইমেলার উদ্বোধন করেন আমেরিকান কবি ও লেখক ক্যারোলিন রাইট। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা সহ অন্যান্য সংগঠনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। বইমেলার উদ্বোধনী সঙ্গীতের পর মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ড নুরান নবীকে। এরপর আমেরিকান কবি ও লেখক ক্যারোলিন রাইট, বইমেলায় যারা অর্থ দিয়েছেন এবং বিশেষ অতিথি অধ্যাপক ড এ.কে আব্দুল মোমেন সহ অন্যান্য অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান করেন উপস্থাপক, যা ছিল দৃষ্টিকটু। সাবেক সংসদ সদস্য, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে দেরিতে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে নাম উল্লেখ না করার ক্ষোভ জানিয়েছেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। এদিকে বঙ্গবন্ধু পরিষদ নিউ ইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সাখাওয়াত আলীকে সভাপতি ও সুব্রত তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সংগঠনের সভাপতি ড নুরান নবী জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে নতুন কমিটি। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা রয়েছে। আপনারা সবাই জানেন, ২ বছর আগে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম ৭১-এ।